হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে সকাল থেকেই অনেকটা চাপের মধ্যে ছিলাম কাজের, আর সেই জন্য আর সকাল থেকে আর ভিডিওটা শ্যুট করা হয় না। একেবারে যখন রান্না করছি তখন থেকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করেছি। আর প্রচুর মাইক বাজছে, এখানে ধুমধাম করে কালী পুজো হচ্ছে, তো সেই জন্য প্রচুর মাইক বাজছে। আর বাবান শোনা গেছে, বাবার সাথে একটু নিয়ে গেছেন, আর আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না। আর এখানে দেখছো আমি রান্না করছি, এখানে ডাল, আর রান্নাটা বলে দিচ্ছি ডাল আর আলু পোস্ত করেছি, আর কিচ্ছু না। আর বাবান শোনা চলে আসছে বলতে করতে, চলে আসছে বাবান শোনা। বাবান আয় আয়, দেখি তোমাকে দেখিয়ে দিই। এই যে বাবান শোনা এখন চকলেট খাচ্ছে, বাবার সাথে গেছিলো। তো একটা জিনিস তোমাদেরকে জানানোই হলো না, শুভ দীপাবলি সবাইকে। কারণ এখানে তো প্রচুর মাইক হচ্ছে, আর শুভ দীপাবলি তোমাদেরকে জানানোই হয় না, তো সেটা জানিয়ে দিলাম। আর রান্না করছি, একবার চলো দেখিয়ে দিই তোমাদের। বললাম তেমন কিছু নয়, এখানে করেছি মুসুরির ডাল, আর বাবান সোনাও এটা খাবে। বাবান সোনার এখানে গাজর আর পেঁপেটা দেখছো দিয়ে দিয়েছি, এই যে। আর করেছি ঝিঙে আলুই পোস্ত বাবান সোনার জন্য। এটা হচ্ছে ঝাল ছাড়া, আমাদের দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে। এই যে দেখছি ঝিঙে আলুর পোস্ত লাল লাল করে করেছি লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এই হচ্ছে আমার বাবান সোনা। সোনাই চকলেটটা খাও। মা তো নেই বাড়িতে, সেজন্য প্রচুর কাজের প্রেশার, সব কাজটা তার উপর আবার বাবান সোনা এত দুষ্টুগিরি করছে, কোনো কাজই ভালো করে করতে দিচ্ছে না। সেজন্য বাবাকে বললাম বাবা একবার নিয়ে যান, নাহলে আমাকে কিচ্ছু করতে দেবে না। আজকে পোস্ত ডাল করলাম, কারণ হচ্ছে তোমার দাদাভাই পুজো করতে যাবে, কালী পুজো, সেই জন্য বললো। আর মাছ আছে, মাছটা লাস্টে ভাজবো ভাবছি, যখন ভাত খাবো তখন গরম গরম মাছ ভাজবো। বাবান সোনাকে একটা গরম গরম ভেজে দেবো, আর আমরাও খাবো, আমি আর বাবা খাবো। ও তো খাবে না, ও বলেছে শুধু ডাল পোস্ত দিয়েই খেয়ে নেবে, তো ওর জন্যই ডাল পোস্ত করেছি। আর বিকেলের দিকে ডালিয়া খাবে, ডালিয়াটা করবো বিকালে করবো। সাথে সেই কথা হয়েছিল যখন রান্না বান্না করছিলাম। আর এখন চলে আসছি ছাদে, আর কিন্তু কালী পুজোর প্রচুর মাইক বাজছে, কোথা সেরকমভাবে বুঝতে পারবে না কি ঠিক জানি না। দেখছো কীরকম মাইক বাজছে। আর ছাদে আসছি কারণ এই যে বম দেখছো হাতে, এই বমগুলোকে একটু রোদে দেবো বলে আসছি। তো কি কি বম এনেছে দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখছো এনেছে, এগুলো হচ্ছে কি বলে, রং মশাল না তারাবাতি, যাও একটা হবে। দেখছো অনেকগুলো করে বম এনেছে দেখছি, এক গাদা গাদা করে। আর এইটা আছে, এটাও এক ধরনের বম, এটাও বোধহয় রং মশাল না কি ঠিক জানি না। আর এগুলো হচ্ছে তুবড়ি এনেছে, অনেকগুলো তুবড়ি এনেছে। তো আমি আজকেই খুলে দেখছি, দুদিন আগে এনেছে। এগুলো একটু রোদে দিয়ে দিই। এবার দাদাভাইয়ের আজকে হচ্ছে কালী পুজো আছে, তো কখন কি ফাটাই ঠিক জানি না। আজকে ফাটাবে নাকি তাও জানি না, হয়তো কালকেও ফাটানো হতে পারে, কিংবা আজকেও যদি এসে ফাটাই তাহলেও হবে। এই যে দেখছি এতগুলো বম আছে আমাদের না বলছিল, কারণ হচ্ছে বাবান সোনা হচ্ছে ভয় করে, সেই জন্য বলছিল যে বম আনবে না। আমি বললাম যে বম আনবে না, কারণ ছোটো থেকেই বম ফাটাতে ভালোবাসি বিশাল। যখন ছোট ছিলাম এইসব দিনগুলো সত্যিই মনে পড়ে। বাবা এক গাদা করে বম আনতো, সেই ঠোকা বম হয় না, ঠোকা বলতে সেই কি বম, কাছাড়া বম না ঠোকা বম, সেই ছুঁড়ে দিলে ঠুকে দিলে ফেটে যাবে, তো সেই রকম বমগুলো যা অসাধারণ লাগতো। কিন্তু আমার থাক বমগুলো, এখন এখানে যা যা জামা কাপড় আছে ওগুলো সব তুলে নিয়ে চলে যায়, নাহলে রোদটাও চলে গেছে। আমার না বমটা আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে নেই। এই ভিডিও এডিটিং করছিলাম, তারপরে শর্ট ভিডিও করছিলাম, ওই করতে করতেই ভুলে গেছি। এখন ইন্ডাকশানে তোমাদের দাদাভাইয়ের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি, খেয়ে যাবে বলে। ওই বিকেলের দিকে বসিয়েছিলাম, তখন বাজে ওই 4:30 5টা বাজে, তো তখন বসিয়েছিলাম। এখানে বরের জন্য দেখছো খিচুড়িটা বানিয়ে ফেলেছি, ডালিয়া বানিয়েছি একটু, খেয়ে যাবে বলে। কারণ কখন আসবে সেই রাত 2:30 3টে বেজে যেতে পারে, তো তখন সেই জন্য একেবারে খাবারটা করে দিয়েছি। যেহেতু দুপুরে নিরামিষ খেয়েছে, আর এসে হয়তো কিছু খাবে কি খাবে না, আসবে ঠিক তো জানি না। ইন্ডাকশানটা কিছুতে বন্ধ হচ্ছে,
হয়েছে। তো কখন কি আসবে ঠিক জানি না, সেই জন্য ভাবলাম একটা মোটা কিছু বানিয়ে দিই, সেই জন্য ডালিয়া বানিয়ে দিয়েছি। ডালিয়াটা খেয়ে চলে যাবে, ওই 6:30টার দিক করে বেরিয়ে যাবে। এখন অফিস থেকে আসে না, একটু পরেই চলে আসবে বললো, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। ওই 4টের দিক করে বসিয়েছিলাম, তো বানানো হয়ে গেছে, ঠান্ডা করতে দিদি এসে বসে যাবে, খেয়ে নেবে। খেয়ে একেবারে কাপড় পরে চলে যাবে, মানে পুজো করতে যাওয়ার কাপড়, ধুতি যাকে বলে, লাল ধুতি পরে যাবে। সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো কালী পুজোর দিনের রাতে, তো সবাই তো সবার ঘরে দীপ জ্বালাচ্ছ, আর আমিও আমার বাড়িতে দীপ জ্বালিয়ে দিচ্ছি, ওই মোমবাতি জ্বালাচ্ছি। সেরকমভাবে কোনো সাজগোজ করি না, কারণ বাবা সোনাকে তো যেহেতু নিয়ে আছি, ওকে নিয়ে আমার কোনো কিচ্ছু হবে না। যদি ঘরে যদি মা থাকতো অবশ্যই ওকে ধরতো, আমার কিছু সাজগোজ হতো, কিছু ভিডিও শ্যুট হতো, শর্ট ভিডিও করতাম, কিন্তু ওই সব কিছুই আমার আর হলো না। কারণ যদি কেউ, তোমাদের দাদা ভাইও ঘরেতে নেই, ও গেছে পুজো করতে, ওই কালী পুজো। তো আমার তো ঘরেতে বাতি দিচ্ছি, এখানে দেখছো জ্বালিয়ে ফেলেছি চৌকাটে। আর আবার বাবার হাত দেবে না, এই যে রান্নাঘরে চৌকাটেও দিয়েছি, তারপরে দিয়েছি ঘরের এই যে সবকটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু মাইক বাজছে সেরকমভাবে কথাগুলো বুঝতে পারবে না, ঠিক জানি না। বাবা চলে এসো, ছ্যাঁকা লেগে যাবে, এসো। আর এই যে আমাদের পাঁচিড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো একেবারে ওই শেষ থেকে একেবারে এই যে পুরোটাই দিয়েছি, আমাদের পাঁচিড়ে দিয়েছি লাইট। আর তোমাদের দাদাভাই এক্ষুনি চলে যাবে, কাপড় পরতে গেছে, খাওয়া হয়ে গেছে, ডালিয়াটা দিয়ে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আর একটু পরে উপরে জ্বালতে যাবো, মানে ছাদে একটা দুটো জেলে আসবো তখন। আবার বাবা লেগে যাবে হাতে, শোনা এমনি করতে নেই। এই যে বাপিনকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর এখন একেবারে ওই যে বেরোবে বলে সব কিছু রেডি, তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাপড় চোপড় পরে রেডি হয়ে গেলে তো এরপর চলে যাচ্ছে। খুবই মনটা খারাপ লাগছে, কারণ বাড়িতে কেউ নেই, পুরো একা আছি ফাঁকার মধ্যে। আর বাবা তো আছেই, বাবা আছে এই দোকানে, তো দোকানে আর ঘরে তো একা একা মোটেই ভালো লাগছিল না। একটু পরে আবার দোকানে চলে যাব। আর যতক্ষণ তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছি, মানে ঘর থেকে বেরিয়েছে, ততক্ষণ ভিডিও করে যাচ্ছি। কারণ সত্যিই খুব খারাপ লাগছিল, কারণ মাও নেই। যদি ঘরে কেউ থাকে তবু ভালো লাগে, কিন্তু যদি কেউ না থাকে সত্যি আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। ওই যে চলে গেল। আমরা আসছি ছাদে মোমবাতি জ্বালাতে আসছি। সন্ধ্যাটা অনেকক্ষণই দেখিয়ে দিয়ে তোমার দাদাভাইকে ডালিয়াটা খেতে দিয়েছিলাম। ছাদটা আমাদের কিন্তু অন্ধকার, আর মানে লাইট দেওয়া নেই ছাদে, দেখা যাক। আর কি সুন্দর, আর আমাদের ঘরে যে লাইটগুলো কেটে গেছে, এবছর আর দিতে পারলো না। তো অনেকের ঘরে খুব সুন্দর লাগছে লাইটগুলো দেখতে আমার। চলো মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলি। এখন চলে আসছি ছাদে, তো ছাদে দীপ জ্বালাতে চলে আসছি, ওই মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরটা সত্যি অন্ধকার লাগছে, কারণ আমাদের ঘরের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো জ্বালাই প্রত্যেক বছর, কিন্তু এবছর লাইটগুলো কেটে গেছে, সেই জন্য আর দেওয়া সম্ভব হলো না। কিন্তু 8 বছর অবশ্যই আমাদের ঘরে লাইট দেওয়া হবে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। কিন্তু প্রতিটা বাড়ি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে। তো আমি ভিডিওটা সেরকম ভাবে করতে পারি না, কারণ যদি কেউ থাকতো তাহলে করে দিত। আমি পুরো ছাদটাই একটি করে সবটাই দিয়ে দিয়েছি। ফ্ল্যাশ লাইটটা জেলে আপাতত তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দেখছো বাবান সোনা, পুরো ছাদটা দিয়েছি। আর তোমাদেরকে নিচেটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো নিচেটাও খুব সুন্দর লাগছে, নিচের আমার এতে পাঁচিরটা। আর এইদিকে দেখছো সবার ঘরে লাইটিং, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ঘরে লাইটগুলো সব কেটে গেছে। এই দেখো খুব সুন্দর লাগছে, প্রতিটা ঘরে দেওয়া আছে, আর আমাদের ঘরটাই শুধু দেওয়া নাই জাস্ট। মানে খুবই মন খারাপ লাগছে। তবুও ছাদে এই পুরো ছাদটাই মোমবাতিগুলো জ্বাললাম, তো খুবই ভালো লাগলো। জ্বালিয়ে দিয়েছি, আর একবারে চাবি দিয়ে চলে যাচ্ছি নিচেকে। তাই এরপরে যাব দোকানে দুটো মোমবাতি দিয়ে আসবো, কারণ দোকানে জ্বালা হয় না। আমি বললাম যে খানিকক্ষণ আগে সন্ধ্যা দেখালাম, নাহলে তার আগেই জ্বালিয়ে দিতাম, কিন্তু ঘরেতে জ্বালিয়ে তারপরে যাব দোকানে। তো চলো একবারে দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওখানে ঠাকুর উঠেছে, কালী মা আছে, মা কালী মা, তো সেখানে পুজো হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো।
বাড়িতে দীপ জ্বালিয়ে চলে এলাম দোকানে। তো দোকানের কাছে আমাদের এখানে একটা কালী মা উঠেছে, মানে কালী ঠাকুর হয়েছে। তো সেখানে চলে এলাম, তোমাদেরকে একবার ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম। মা কালীর মুখটা জাস্ট অসাধারণ হয়েছে, আর ডাক সাজ পরে তো মাকে আরও সুন্দর লাগছে, শুধু দেখো তোমরা ভিডিওর মধ্যে। আর এখানে না প্রচুর বক্স বাজছিল, সেই জন্য আমি ওই ভিডিওর যে সাউন্ডটা কমিয়ে অফ করে দিয়েছি, মুখে ভয়েস ওভার দিয়েছি। আর বললাম যে একা একা মোটে ভালো লাগছিল না, তাই চলে এলাম দোকানের কাছে। সত্যিই ভালো লাগছিল না। আর বাবা ছিল দোকানে, ভাবলাম বাবার কাছে চলে যাই, আমরা তিনজনে মিলে একটু থেকে আবার চলে যাব বাড়ি। আর এখানে দেখছো বাবা নাচছিল, কারণ প্রচুর মাইক বাজছিল, সেই জন্য আমি একটু হাসছিলাম। বিরাট নাচছিল বাবা আমার ছেলেটাকে নিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।